জন্য আপনাদের কাছে চিরঋণী। আশা করি আপনাদের এই ঋণ পরিশোধযোগ্য নয়। আমরা ইনশাল্লাহ একটা উদ্যোগ নিয়েছি, নিয়ত করেছি আল্লাহর কাছে। কবুল করার মালিক কে? আল্লাহ। আর দোয়া করার মালিক আপনারা। আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি কবুল করে আমরা এখানে ইনশাল্লাহ একটা অনাথ আশ্রম করবো। শুধু প্রতিবন্ধী অনাথ, যার পিতা মাতা কেউ নেই, দেখভাল করা কেউ নেই, রাস্তাঘাটে ফেলাই রাখে, অনেক সময় কোর্টের মাজারে ফেলাই রাখে, বুঝতে পারছেন? এই ধরনের বাচ্চা আমরা এখানে নিজেরা লালন পালন করবো। 200 বাচ্চা ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ। হাসপাতালের কথা বলছি, বিশেষিত হাসপাতাল হবে, যেটা ওই পিছনের এক বোন বললেন যে আমাদের এখান থেকে মঠবাড়িয়া 14 কিলো, পাথরঘাটা, আমরা পাথরঘাটা বাড়ি, কিন্তু পাথরঘাটার প্রথম ইউনিয়ন হওয়াতে পাথরঘাটা অনেক দূরে, এখান থেকে 17 কিলো, 17-18 কিলো, বরগুনা সদর এখান থেকে 19-20 কিলো, এবং মাঝখানে একটা ফেরি। রাতে কোনো দুর্ঘটনা হলে কিন্তু আমাদের অবস্থা হায়াকার লেগে যায়। এটা বরিশাল, ঠিক না? আমরা নেট করছি যে এখানে একটা বিশেষিত হাসপাতাল হবে। আমাদের অজপরাকারের এই যে আমরা যারা ফ্যামিলিতে আছি, আমরা সবাই যাতে এখানে রাত বিকাল সেবা নিতে পারি, এই জন্য। আর একটা হচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য আমাদের যে মা বোনরা আছে, ভাইরা আছে, তাদেরকে ট্রেন আপ করা, কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা একটা ট্রেনিং সেন্টার করব। এই 3টা এখানে ভবন হবে, ছায়াতলা ভবন ইনশাল্লাহ। আশা করি আপনাদের দোয়া থাকলে। পাশাপাশি যেহেতু একই কমপ্লেক্সে 3টে বিল্ডিং হবে, অনেক লোকের একটা সমাগম হবে না? আমরা যেহেতু অধিকাংশই লোকজন হয়েছে মুসলমান, এই জন্য নিয়ত করছি একটা মসজিদ। আলহামদুলিল্লাহ। ডিজাইন সবকিছু রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যদি বাইরের লোকজন ভিক্ষা চাই, যদি তারা টাকা না দেয়, আর কিছু না করতে বললে মসজিদটা করে দিই। মসজিদের নামে ইনশাল্লাহ আমি জমি অলরেডি হ্যান্ড ওভার করে দিচ্ছি, রেজিস্ট্রেশন সব কিছু হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ আগামী ডিসেম্বর জুনে কাজ শুরু করবো, আশা করতেছি আপনাদের দোয়া থাকলে। তো এই সর্বোপরি কথা হয়েছে। আর মেহমানরা সবাই আসছে আপনাদেরকে দেখার জন্য। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। স্যারদেরকে বলছে, স্যাররা বললো ঠিক আছে, আপনাদের ভিতরে যেহেতু ভালোবাসা সেতুবন্ধন আছে, আমরাও এক ঝলক দেখে যাই। আমরা অনেক দূরের থেকে, ঢাকা, রাজশাহী, এই যে স্যার আসছে রাজশাহী থেকে, ঢাকার থেকে, এবং প্রায় 6-7 দিন ধরে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছিল। লাস্ট অব্দি আমাদের সংগঠনে আসছে, আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। তো স্যারদের কাছে কোনো চাওয়া পাওয়ার আছে? আপনাদের কোনো দাবি দেয় আছে? ওই হাসপাতালে দাবি দিয়েছি আমরা, তো আমাকে দাবি ওই একটাই, ঠিক আছে, ওই যে পূরণ করলে আমরা খুশি হব, আপনাদের জন্য ঠিক আছে। স্যারদের পক্ষ থেকে আপনাদেরকে মেসেজ দিবে। তো আবারও স্যাররাও যেহেতু আমাদের এই একেবারে ক্ষুদ্র এলাকা, দেখবেন যে আপনারা একেবারে মানে একেবারে গ্রাম, আমরা গ্রামের পরে গ্রাম, ঠিক না? এই গ্রামের স্যারদের কাছে আমরা চিরকৃতজ্ঞ সংগঠনের পক্ষ থেকে। আর এলাকায় হইলাম আমি, ওনাদের ছেলে, ভাই, বোন, আমরা সবাই একই জায়গায়। এই জন্য ওনাদের পক্ষ থেকে স্যারদের কাছে আবার এই মুরব্বীরা চাচারা আসে, চাচিরা আসে, তাদের কাছে আবার চিরকৃতজ্ঞ। সবাই সময় দিয়েছেন, এই জন্য আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। তো আমাদের একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, যে সারা যেহেতু আসেন, আপনারা যদি 1 মিনিট যে কোনো একজন আপনাদের টিমের পক্ষ থেকে আমাদের এই অজপরাগার মা বোন, ভাই বোন যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি একটা মেসেজ দেন, কোনো মেসেজ যেটা আলহামদুলিল্লাহ যে আমরা এই সাজেশন নিয়ে চলার সামনের দিনগুলোতে চলবো, এরকম হয়েছে। থ্যাংক ইউ ভাই, যে সুন্দর করে কথা বললো না, ভাই ভালো লাগলো, খুব সুন্দর। আর আপনাদেরকে দেখেও ভালো লাগলো। এই যে দেখেন, মুখের দিকে তাকে কি সুন্দর হাসি। এতদিন কষ্ট করার পরে এই যে প্রাণ খুলে কথা বললেন, আমরা অনেক কথা জিজ্ঞাসা করলাম, ঠিক না? আমার বাড়ি কুষ্টিয়া, থাকি রাজশাহীতে। ভাইয়ের যেরকম অর্গানাইজেশন DDEF, ওরকম একটা সংগঠন, নাম হলো দাসকো। আমরা ওই এলাকায় কাজ করি। আপনাদের এখানে অনেক পানি, আর ওই এলাকায় হলো খরা প্রবণ এলাকা, শুকনো, এত গাছপালা নাই, গরমও খুব বেশি, ঠান্ডাও খুবই বেশি। তো সেখান থেকে আমরা আসছি যে উত্তর আর দক্ষিণের সেতুবন্ধন হয় কিনা। আপনাদের যেরকম একটা সম্পর্ক না DDEF-এর সাথে গ্রামের মানুষের, ঠিক না? এরকম উত্তর আর দক্ষিণের মধ্যে যদি কোনো রকম সেতুবন্ধন হয়, যদি কখনো তৈরি হয়, তাহলে আমরা একসাথে কাজ করতে পারি কিনা, কোনো সেই হলো আমাদের প্রত্যাশা। আমরাও চেষ্টা করতেছি। আমাদের সাথে ভাই আছে, কোডেক কাজ করে, ভাই কোডেকে চট্টগ্রাম থেকে আসছে না। আর একটা সংগঠন আছে বার্ষিক, ওনারাও কাজ করে সাতক্ষীরায়। তো আমরা সবাই একসাথে কাজ করতেছি। এই যে আমরা 4-5টা সংস্থান একসাথে কাজ করতেছি, আমরা এটাকে চেষ্টা করতেছি আরও বাড়াতে। যদি আরও বেশি সংগঠন একসাথে কাজ করতে পারি, তাহলে আরও হয়তো বেশি মানুষের কাছে দাঁড়াতে পারি, সেটা আমাদের প্রত্যাশা। তো আপনারা আমাদের সবার জন্য দোয়া রাখেন, আমরা যেন এই আমাদের এই যে সংগঠনের দলের সংখ্যা যেন আস্তে আস্তে আমরা বাড়াতে পারি, ভালোভাবে একসাথে সবাই কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করেন। আমরা ফিরে যাবো বরিশাল। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।